তুলমুটি ধরে নিচে ফেলে দিয়েছে, হাত ধরে রেখেছি বলে বলছে তুমি হাত ধরো কে বলে আমার হাত থেকে দেখছে, বলছে মহিলা পুলিশকে ডেকে দেখবো তোমাকে ধরাবো, এরকম বলছে। মহিলা পুলিশ ছিল ওদের সঙ্গে? না, ওরাই ছিল। ড্রেসে গেছিল? হ্যাঁ, বডি ক্যামেরা ছিল? ছিল না। গৌরাঙ্গ ঘোড়াকে ধরে এনেছে ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তা, 7 জনের নামে এফআইআর করেছে। সে এই কেস হচ্ছে বিলো 7 ইয়ার্স আপনার পানিশমেন্ট। এই কেসে 41 নোটিশ ম্যান্ডেটারি, 41 নোটিশ ছাড়া পারে না। 11:30-তে এর বাড়িতে গেছে, ও বাড়িতে ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। চটি পরে সিভিল ড্রেসে টি শার্ট পরে মস্তানদের মতো, গুন্ডাদের মতো, জেহাদিদের মতো গিয়েছে। গিয়ে ওকে পাইনি বলে এর বউর ব্লাউজ ছিঁড়েছে, শাড়ি ছিঁড়েছে, বাচ্চাকে ফেলেছে, ওকে চুলের মুঠি ধরে মেরেছে। কোনো মহিলা পুলিশ ছিল না। তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে। তাকে ধরেছে সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে, বুঝে নেব, হাইকোর্ট খুললে বুঝে নেব। কিন্তু আমার প্রশ্ন, 41-এ নোটিশ না দিয়ে যাবেন কেন? দ্বিতীয় প্রশ্ন, ইউনিফর্ম ছাড়া যাবেন কেন? তৃতীয় প্রশ্ন, বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন? চতুর্থ প্রশ্ন, মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন? এই যে ডিউটি অফিসার, এ 15 মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে, উত্তর দিতে পারছে না, উত্তর দিতে পারছে না। উত্তর ওর কাছে নেই, কারণ কলকাতা থেকে ফোন এসেছে, এ করেছে। ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব। আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব, কোথায় যান আমি দেখব। মেডিকেল করাও, মেলে এফআইআর পাঠাও। কালকে কোর্ট বন্ধ, 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো, আমি থাকবো হাইকোর্টে, দেখা হবে।